আমাদের এই অনুষ্ঠানটি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং পবিত্র বাইবেলের শিক্ষার ভিত্তিতে তাদের বিশ্বাসকে দৃঢ় করা ও আধ্যাত্মিক বিকাশে উৎসাহিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। অন্য কোনো ধর্ম, বিশ্বাস বা মতাদর্শের সমালোচনা, বিরোধিতা বা অবমূল্যায়ন করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা সকল ধর্ম ও সম্প্রদায়কে গভীরভাবে সম্মান করি এবং এই অনুষ্ঠানের কোনো বিষয়বস্তু কারোর অনুভূতি, বিশ্বাস বা ধর্মীয় ভাবাবেগে আঘাত, অপমান বা অসম্মান করার উদ্দেশ্যে উপস্থাপন করা হয়নি। নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। গত পর্বে আমরা জেনেছিলাম যে পরিষ্কার মনে ঈশ্বরের বাক্যকে জায়গা দিলে এবং তার উপর বিশ্বাস রাখলে জীবনের যে কোনো বড় ঝড়কে জয় করা সম্ভব। আর আজকের পর্বে মার্ক লিখিত সুসমাচার 7 অধ্যায়ের আলোচনায় আমরা দেখব কিভাবে যিশু ফরিসীদের অন্ধ নিয়মের বিরোধিতা করলেন এবং শিখিয়ে দিলেন যে আসল ভণ্ডামি বা পাপ মানুষের বাইরে নয়, বরং তার মনের ভেতরে থাকে। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। আমার বিশ্বাস আপনি জানেন যে আমরা এখন বাইবেলের নতুন নিয়মের দ্বিতীয় পুস্তক সাধু মার্ক লিখিত সুসমাচার থেকে অধ্যয়ন করছি। এই অধ্যায়ে আজকে আমরা মার্কের মূল বিষয়টা দেখতে পাব, অর্থাৎ প্রভু যীশু হলেন ঈশ্বরের দাস এবং তিনি ঈশ্বরের ইচ্ছা পালন করে চলেছেন। তিনি একজন পরিশ্রমী মানুষ। রোমীয়দের এবং যারা কাজ ভালোবাসে তাদের এই অধ্যায়টা নিশ্চয়ই খুব ভালো লাগবে। তিনি একজন আশ্চর্য উদ্ধারকারী এবং তিনি উদ্ধার করেন। পুরাতন নিয়মের শেষ এবং নতুন নিয়মের শুরুর মাঝখানে যে 400 বছর সময়, সেই সময়টা ইসরায়েলের সবথেকে ঘটনাবহুল সময়, যখন অনেক কিছুর পরিবর্তন হয়েছিল। পুরাতন নিয়মের বন্দিদশা এবং এই 400 বছরের মধ্যে যখন তারা নিজেদের দেশে ফিরে এসেছিল, সেই সময় তাদের মধ্যে অনেক নতুন গোষ্ঠী এবং অনেক নতুন সম্প্রদায় তৈরি হয়েছিল, যাদের কথা পুরাতন নিয়মে উল্লেখ নেই। সেই সময় ফরিসি, সদ্দুকি, অধ্যাপক, ব্যবস্থাবেত্তা এবং হেরোদীয়, এই 4 প্রকারের বিশেষ গোষ্ঠী ছিল। অধ্যাপকদের শুরুটা হয়তো ভালো ছিল। ইসরা ছিলেন তাদের প্রতিষ্ঠাতা। তারা পেশাগতভাবে ব্যবস্থা বা আইনের ব্যাখ্যাকারী ছিলেন। তবে প্রভু যিশুর সময়কালে তারা ব্যবস্থার চুলচেরা বিশ্লেষকে পরিণত হয়েছিল এবং ব্যবস্থার মূল ভাবের পরিবর্তে আক্ষরিক বিষয়টার উপরে তারা বেশি জোর দিত। আমার মনে হয় আজকের দিনেও এটা একটা বড় সমস্যা। বিভিন্ন দেশের আইন কানুনের ব্যাখ্যায় এমন সূক্ষ্ম মারপ্যাচ এবং দার্শনিক তত্ত্ব ঢুকিয়ে দেওয়া হয়েছে যেগুলোর কোনো দরকার হয়তো ছিল না। প্রভু যিশুর সময়ও ধর্মের ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটেছিল। ফরিসীদেরও শুরুটা ভালো হয়েছিল। বিদেশি প্রভাব থেকে ইহুদি জীবনযাত্রা ও তাদের সংস্কৃতিকে রক্ষা করার জন্যই তাদের উত্থান হয়েছিল। তারা ছিল কঠোর নীতিবান এবং নিষ্ঠাবান। তারা পুরাতন নিয়মে বিশ্বাস করত এবং চরম জাতীয়তাবাদী মানুষ ছিল। তারা এই পৃথিবীতে স্বর্গরাজ্য স্থাপন করতে চেয়েছিল। ধনী ও সমাজমনস্ক ব্যক্তিদের নিয়ে তৈরি হয়েছিল সদ্দুকি সমাজ। তাদের কোনো আধ্যাত্মিক গভীরতা ছিল না। তারা পুরনো ধ্যানধারণা, ঐতিহ্য এসব বাদ দিতে চাইত। তারা অলৌকিক বিষয়গুলো মানতে চাইত না। ফরিসিরা যেহেতু অলৌকিক বিষয় এবং পুরাতন নিয়ম মেনে চলত, তাই ফরিসিদের সাথে তাদের বিরোধ ছিল। বিলাসপ্রিয় গ্রিকদের সাথে তাদের অনেক মিল ছিল। আর প্রভু যিশুর সময়কালে রাজনৈতিক সুবিধাভোগী দল হিসেবে হেরোদীয়দের উত্থান হয়েছিল। তারা মনে প্রাণে চাইতো যেন হেরোদ সিংহাসনে থাকতে পারে। এটা জানা থাকলে
পরের বিষয়গুলো বুঝতে আরও অনেক সুবিধা হবে। আসুন আজকে আমরা মার্কের 7 অধ্যায় থেকে পড়ব। আমরা আসুন পড়ি মার্ক লিখিত সুসমাচার 7 অধ্যায় তার প্রথম পদ। আর ফরিসিরা ও কয়েকজন অধ্যাপক জেরুসালেম হইতে আসিয়া তাহার নিকটে একত্র হইল। লক্ষ্য করে দেখুন, প্রভু যীশু সেই সমাজে এতটাই প্রভাব বিস্তার করেছিলেন যে এই অধ্যাপকেরা এবং ফরিসিরা জেরুসালেম শহর থেকে বার হয়ে গালিলে, যেখানে প্রভু যীশু পরিচর্যা কাজ করছিলেন, সেইখানে চলে এলেন। এমনকি একটু পরে আমরা দেখব তারা সেই জর্দন নদী পার হয়ে সেই 10 শহরের জায়গা অর্থাৎ ডেকাপোলিসেও চলে আসবে। আসুন এখন আমরা দেখব 7 অধ্যায় 2 থেকে 4 পদ। আর আমার বিশ্বাস আপনি আপনার নিজের বাইবেল থেকে আমার সঙ্গে এই অংশটা দেখছেন। মার্ক 7 অধ্যায় 2 থেকে 4 পদ। তাহারা দেখিল যে তাহার কয়েকজন শিষ্য অসুচি অর্থাৎ অধৌত হস্তে আহার করিতেছে। ফরিসিগণ ও জিহুদিরা সকলে প্রাচীনদের পরম্পরাগত বিধি মান্য করায় ভালো করিয়া হাত না ধুইয়া আহার করে না, আর বাজার হইতে আসিলে তাহারা স্নান না করিয়া আহার করে না, এবং তাহারা আরও অনেক বিষয় মানিবার আদেশপ্রাপ্ত হইয়াছে, যথা ঘটি, ঘড়া ও পিত্তলের নানা পাত্র ধৌত করা। এই অংশটা একটু ভালোভাবে আসুন আমরা দেখি, কারণ এখানে যিশুর ব্যক্তিত্ব নিয়ে একটা সংকট তৈরি হয়েছে। 6 অধ্যায়ের 30 পদে আমরা দেখেছিলাম শিষ্যরা বিভিন্ন গ্রামে প্রচার করার পর যিশুর কাছে ফিরে এসে তাকে তাদের কাজের বিবরণ দিচ্ছে। আর তখনই অধ্যাপক আর ফরিসিরা তার কাছে এসে জমা হয়েছে। সুতরাং একটা সমস্যা তো তৈরি হবেই, কারণ একদিকে যিশু এবং তার সঙ্গীরা যারা যিশুকে ভালোবাসে এবং তার আদেশ অনুযায়ী কাজ করছে, আর অন্যদিকে যিশুর শত্রুরা যারা তার বিরোধিতা করছে। আর এই রকম ঘটনা সবসময় ঘটে চলেছে। একদল প্রভু যিশুর পক্ষে এবং তারা প্রভু যিশুর উপরে নির্ভর করে, আর একদল যিশুর বিপক্ষে, তারা তাকে প্রত্যাখ্যান করে। আমি জানি না ব্যক্তিগতভাবে আপনি কোন দলে, আপনি কোনো মণ্ডলীর সভ্য কিনা, অথবা আপনি কোনো বিশেষ অনুষ্ঠান বা রীতিনীতি পালন করেন কিনা, সেটা বড় বিষয় নয়। কিন্তু আপনার সঙ্গে প্রভু যিশুর সম্পর্কটাই হলো বড় বিষয়। যাই হোক, জেরুসালেম থেকে বেশ কয়েকজন প্রতিনিধি যিশুর সাথে দেখা করতে এসেছিল। যিশুর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করার জন্যই তাদেরকে গালিলে পাঠানো হয়েছিল। যিশুকে ফাঁদে ফেলার জন্যই এই বুদ্ধিমান প্রতিদ্বন্দ্বীদের পাঠানো হয়েছিল। কিন্তু তিনি যেভাবে তাদের প্রতিরোধ করেছিলেন, সেটা আরেকবার তার ঈশ্বরত্ব কি প্রমাণ করে। তার বিষয়ে তার শত্রুরাই বলেছিল, এই ব্যক্তি যেরূপ কথা বলেন, কোনো মানুষে কখনো এরকম কথা কহে নাই। যোহন 7 অধ্যায় 46 পদ। অবশ্য যিশুর দোষ খুঁজে পাওয়াটা তাদের পক্ষে কঠিন কাজ ছিল না, কারণ যিশু তাদের প্রাচীনদের পরম্পরাগত বিধি বা ঐতিহ্যগুলোকে সম্পূর্ণরূপে অস্বীকার করতেন। এখন প্রশ্ন হলো, তাদের কোন ঐতিহ্যের কথা এখানে বলা হয়েছে? তারা তার শিষ্যদের শুধু এই জন্য সমালোচনা করেনি যে তারা পরম্পরাগত বিধি সকল মানত না, অথবা শাস্ত্রের পুরাতন নিয়মের যে সমস্ত ব্যাখ্যা তারা দিত সেগুলো প্রভু যিশু তাদেরকে মানতে বলতেন না। এরকম একটা নিয়ম হলো আনুষ্ঠানিক শুচিতা, যার সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো সম্পর্ক ছিল না। রোমানদের সুবিধার জন্য সাধু মার্ক ব্যাখ্যা করেছেন যে শুচি হওয়ার অনুষ্ঠানগুলি কেবলমাত্র ইসরায়েলের নিজস্ব নিয়ম, আর এটা সত্যি তাই ছিল। সূচীকরণের বিষয়ে ঈশ্বর ইসরায়েল জাতিকে অনেক কিছু বলেছেন। লেবীয় পুস্তকে এই বিষয়ে অনেক নির্দেশ দেওয়া আছে, আর এগুলো সত্যিই খুব গুরুত্বপূর্ণ, কারণ ঈশ্বর তাদেরকে বোঝাতে চেয়েছিলেন যে পবিত্র ঈশ্বরের সামনে তার সহভাগিতায় উপস্থিত হওয়ার আগে সকল পাপীকে অবশ্যই শুচি হতে হবে। কিন্তু ফরিসিরা এগুলোকে প্রথায় পরিণত করেছিল, যেটা মোশির ব্যবস্থার ব্যাখ্যা হিসেবে ধরে নেওয়া হতো।
এমনকি তাদের মধ্যে কেউ কেউ দাবি করত যে মসিহ যখন তাদের ব্যবস্থা দিয়েছিলেন তখন এই প্রথা বা নীতিগুলি দিয়েছিলেন। এগুলোই তাদের ঐতিহ্যে পরিণত হয়েছিল। সময়ের সাথে সাথে এই রীতিনীতি বা ঐতিহ্যগুলোই ব্যবস্থার মূল ব্যাখ্যা হয়ে দাঁড়িয়েছিল। একটা সময় এই রীতিনীতিগুলির কারণে ব্যবস্থার মূল উদ্দেশ্য থেকে তারা অনেক দূরে সরে গেছিল। যে অনুচ্ছেদটা আমরা পাঠ করেছি সেখানে ওই রীতিনীতিগুলির কিছু বিবরণ দেওয়া আছে। তারা নিয়ম মেনে বিভিন্ন রকমের পাত্র এবং পিতলের পাত্র, টেবিল ইত্যাদি ধৌত করত। এসব ছিল একটা ক্লান্তিকর এবং সম্পূর্ণ বাহ্যিক বিষয়। এখানে ধৌত করার অর্থে যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটা হলো বাপ্তিস্ম। তারা ঘটি, কলসি এবং অন্যান্য ধর্মীয় বস্তু এমনকি টেবিলেরও বাপ্তিস্ম দিত। এটা একটা চরম ধর্মান্ধতার উদাহরণ। যখন কেউ ধর্মের এই বাহ্যিক আচরণে গভীরভাবে জড়িয়ে পড়ে তখন সে আসল উদ্দেশ্যটাই ভুলে যায়। ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপনের আগে একজন ব্যক্তিকে অবশ্যই ঈশ্বরের দৃষ্টিতে খাঁটি হতে হবে। আজও একই বিষয় হয়ে চলেছে। ধর্ম নিয়ে মানুষ তর্ক বিতর্ক করে, অথচ আমাদের উচিত যীশু খ্রিস্টের প্রতি মনোযোগ দেওয়া। চলুন আমরা পরের অংশটা দেখি। আমরা 5 পদ পাঠ করি, 7 অধ্যায় 5 পদ। পরে ফরিসিরা ও অধ্যাপকেরা তাহাকে জিজ্ঞাসা করিল, তোমার শিষ্যেরা প্রাচীনদের পরম্পরাগত বিধি অনুসারে চলে না, কিন্তু অশুচি হস্তে আহার করে, ইহার কারণ কি? তার শিষ্যদের বিরুদ্ধে তারা যে অভিযোগগুলো এনেছে সেগুলো আসলে প্রভু যিশুর বিরুদ্ধেই আনা অভিযোগ, কারণ তারা তো যিশুরই শিষ্য ছিল। এবারে লক্ষ্য করে দেখুন তিনি কিভাবে এর উত্তর দেন। তিনি খুব মৃদু স্বরে উত্তর দেননি, বেশ কঠিনভাবে বলেছিলেন। আসুন আমরা দেখি 6 পদ। তিনি তাহাদিগকে কহিলেন, কপটিরা, যিশাইও তোমাদের বিষয়ে বিলক্ষণ ভাববাণী বলিয়াছেন, যেমন লেখা আছে, এই লোকেরা ওষ্ঠা ধরে আমার সম্মান করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে। প্রভু যিশুর এই কথাকে আমি কখনোই নরম কথা বলতে পারবো না। যারা মঞ্চে কোনো চরিত্রে অভিনয় করে তাদের উদ্দেশ্যেই এই কপটি কথাটা ব্যবহার করা হতো। কোনো বাস্তব উপলব্ধি ছাড়াই তারা ধর্মীয় রীতিনীতিগুলো পালন করে চলত। ঠোঁট আর মন যেন দুটো আলাদা ব্যক্তির। তারা যেন পুতুল নাচের কাঠের পুতুলগুলোর মতো। অনুভূতি বলতে তাদের কিছুই ছিল না। আজ একইভাবে আজও অনেকেই গির্জায় যায় শুধু রীতিনীতি পালন করতে, কিন্তু সেখানে তাদের মন থাকে না যেটা থাকা উচিত। যেমন রোমীয় পত্রে 10 অধ্যায় 9 আর 10 পদে লেখা আছে, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। আজ মানুষ ধর্মীয় মতবাদ, আচার অনুষ্ঠান, মণ্ডলীর স্বীকৃতি, সমবেত উপাসনা, পোশাক আশাক, এমনকি পৃথকীকরণের মতো বিষয়গুলিতেও ব্যস্ত হয়ে পড়ে। এই সব কিছুই একসময় শুধুমাত্র প্রথায় পরিণত হতে পারে, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের সাথে সরাসরি ও ব্যক্তিগত যোগাযোগটা হয়ে ওঠে না। আসুন এরপরে আমরা 7 পদ লক্ষ্য করি। 7 অধ্যায় 7 পদ। ইহারা অনর্থক আমার আরাধনা করে, মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। আমাদের মনে রাখা উচিত, ঈশ্বরের আরাধনা সম্পূর্ণ ব্যর্থ হয় যখন তার বাক্যের বদলে মানুষের আদেশকে গুরুত্ব দেওয়া হয়। আর এখন আমরা সেই মূল বিষয়ের মধ্যে এসে পৌঁছেছি। আসুন এরপরে 8 আর 9 পদটা পাঠ করি। মার্ক 7 অধ্যায় 8 আর 9 পদ। তোমরা ঈশ্বরের আজ্ঞা ত্যাগ করিয়া মনুষ্যদের পরম্পরাগত বিধি ধরিয়া রাখিয়াছ। তিনি তাহাদিওকেও আরও কহিলেন, তোমাদের পরম্পরাগত বিধি পালনের নিমিত্ত তোমরা ঈশ্বরের আজ্ঞা বিলক্ষণ অমান্য করিতেছ। এটাই আসল বিষয়। তারা ঈশ্বরের বাক্যের বদলে পরম্পরাগত বিধিকে প্রাধান্য দিচ্ছিল।
অনেক সময় পরম্পরাগত বিধিগুলো ভালো এবং ভালোর জন্য সেগুলো প্রতিষ্ঠিত, কিন্তু পরবর্তী সময়ে যখন সেটা ঈশ্বরের বাক্যের বদলে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখনই সেটা অপরাধে পরিণত হয়। আর এখানে আমরা সেটাই হতে দেখি। আমার মনে হয় বর্তমান যুগেও অনেক সম্প্রদায় ঈশ্বরের বাক্য থেকে দূরে সরে গেছে। তারা প্রথমে ঈশ্বরের বাক্যের বদলে একটি মতবাদ নিয়ে আসে, তারপর তারা মানুষের কথা, মানুষের চিন্তা, নিজেদের আচার অনুষ্ঠান এবং নিজেদের সম্প্রদায়কে স্থান দেয়। ফলে খুব তাড়াতাড়ি ঈশ্বরের বাক্য গুরুত্বহীন হয়ে পড়ে। আর এটাই ঘটে চলেছে। আসুন এরপরে 10 আর 11 পদ আমরা পাঠ করি। 7 অধ্যায় 10 আর 11 পদ। কেননা মসি বলিয়াছেন, তুমি আপন পিতাকে ও আপন মাতাকে সমদর করো, আর যে কেহ পিতার কি মাতার নিন্দা করে তাহার প্রাণদণ্ড হোক। কিন্তু তোমরা বলিয়া থাকো, মনুষ্য যদি পিতাকে কিংবা মাতাকে বলে, আমা হইতে যাহা দিয়া তোমার উপকার হইতে পারিত, তাহা করবান অর্থাৎ ঈশ্বরকে দত্ত হইয়াছে। এইবার প্রভু যীশু তাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে তারা বাস্তবে কি করছে। মসি তার ব্যবস্থায় বলেছিলেন যে সন্তানেরা যেন পিতা মাতাকে সম্মান করে, কিন্তু তাদের পরম্পরাগত বিধির বদলে তারা বাবা মার প্রতি তাদের দায়িত্ব থেকে মুক্ত হতে পারত। যদি কোনো লোক তার বৃদ্ধ বাবা মাকে সাহায্য করতে না চাইতো, তাহলে সে তার সম্পত্তি মন্দিরের যাজকের কাছে উৎসর্গ করে দিত। এটাকে বলা হতো কোরবান অর্থাৎ উপহার। তার মৃত্যুর পরে সেই সম্পত্তি মন্দিরের হয়ে যেত। এইভাবে সে তার বাবা মায়ের প্রতি তার কর্তব্য থেকে নিষ্কৃতি পেত। এরপরে আমরা 12 আর 13 পদে দেখি লেখা আছে, তোমরা তাহাকে পিতার কি মাতার জন্য আর কিছুই করিতে দাও না। এই রূপে তোমাদের সমর্পিত পরম্পরাগত বিধি দ্বারা তোমরা ঈশ্বরের বাক্য নিষ্ফল করিতেছ, আর এই প্রকার অনেক ক্রিয়া করিয়া থাকো। তিনি বলছেন এই প্রথাটা ক্ষতিকারক, কারণ পিতা মাতাকে সম্মান করার যে নির্দেশ ঈশ্বর দিয়েছিলেন এটা তার পরিপন্থী। আজকাল লোকেরা বিভিন্ন সংস্থায় দান করছে। হাজার হাজার খ্রিস্টীয় সংস্থা আছে যারা মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করার উদ্দেশ্যে চতুর্দিকে তাদের লোকজন ছড়িয়ে দিয়েছে। আর এইগুলি বিপজ্জনক। মানুষের কিছু ব্যক্তিগত দায়িত্ব কর্তব্য থাকে, সেগুলো পালন করা উচিত। সেগুলো অবহেলা করে ধর্মীয় সংস্থায় দান করলে ঈশ্বরের ইচ্ছা পালন করা হয় না। এরপরে আমরা 14 আর 15 পদে দেখি লেখা আছে, পরে তিনি লোকসমূহকে পুনরায় কাছে ডাকিয়া কহিলেন, তোমরা সকলে আমার কথা শোনো ও বুঝো। মনুষ্যের বাহিরে এমন কিছুই নাই যাহা তাহার ভিতরে গিয়া তাহাকে অশুচি করিতে পারে। তিনি এখানে আন্তরিক এবং বাহ্যিক বিষয়ের মধ্যে পার্থক্য নিরূপণ করেছেন এবং কোনটা ঠিক সেই বিষয়ে নির্দেশ দিয়েছেন। তিনি দেখাচ্ছেন যে ধর্ম কোনো খাবার জিনিস বা মাখার জিনিস নয়। কোনো কিছু খাওয়া বা না খাওয়াটা ধর্ম নয়। যাই হোক, এরপর আমরা দেখব তিনি একটি বাড়িতে প্রবেশ করেছেন আর শিষ্যরা তার কাছে এই বিষয়ে আবার জানতে চাইছে। আর তখন তিনি কি বললেন, আসুন পাঠ করি 18 থেকে 20 পদ। মার্ক 7 অধ্যায় 18 থেকে 20 পদ। তিনি তাহাদিগকে কহিলেন, তোমরাও কি এমন অবোধ? তোমরা কি বোঝো না যে যাহা কিছু বাহির হইতে মনুষ্যের ভিতরে যায় তাহা তাহাকে অশুচি করিতে পারে না? তাহা তো তাহার হৃদয়ে প্রবেশ করে না, কিন্তু উদরে প্রবেশ করে এবং বহিস্থানে গিয়া পড়ে। এ কথায় তিনি সমস্ত খাদ্যদ্রব্যকে সূচি বলিলেন। তিনি আরও কহিলেন, মনুষ্য হইতে যাহা বাহির হয় তাহাই মনুষ্যকে অশুচি করে। এখন দেখা যাক মানুষের মধ্যে থেকে কি কি বিষয় বার হয়ে আসে। আসুন আমরা 7 অধ্যায় 21 থেকে 23 পদ পাঠ করি। ভেতর হইতে মনুষ্যদের অন্তঃকরণ হইতে কুচিন্তা বাহির হয়, বেশ্যাগমন, চৌর্য, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, লম্পটতা, কুদৃষ্টি, নিন্দা, অভিমান ও মূর্খতা। এই সকল মন্দ বিষয় ভিতর হইতে বাহির হয় এবং মনুষ্যকে অশুচি করে। আমি নিশ্চিত আপনি যদি সকালবেলা খবরের কাগজ পড়েন তাহলে আপনি দেখতে পাবেন মানুষের মধ্যে থেকে কি কি বার হয়েছে। কুচিন্তা, ব্যভিচার, পরকীয়া অর্থাৎ অবৈধ যৌন সম্পর্ক, হত্যা এবং ক্রুদ্ধ হওয়া,
যা হত্যার সমান, চুরি করা, কাজে ফাঁকি দেওয়া যা চুরির সমান, লোভ, বিভিন্ন বস্তু, ধন সম্পত্তি এবং পদের মোহ, দুষ্টতা অর্থাৎ মানুষের ক্ষতি করার অসৎ উদ্দেশ্যে যে সমস্ত কাজ করা হয়, ছলনা অর্থাৎ মানুষকে ঠকানো, কামাসক্তি অর্থাৎ লালসা, কুদৃষ্টি অর্থাৎ ঈর্ষা, নিন্দা অর্থাৎ ঈশ্বর ও মানুষের বিরুদ্ধে কুৎসা রটানো, এরপর অহংকার যা ঈশ্বর সবথেকে বেশি ঘৃণা করেন, মূর্খতা অর্থাৎ যে কাজ ঈশ্বরকে এবং মানুষকে সম্মান করে না, সব কিছু মানুষের অন্তর থেকে আসে। আর তাই প্রভু যীশু বলেছেন তোমাদের নতুন জন্ম হওয়া আবশ্যক। আসুন এবারে আমরা আরও একটা অলৌকিক কাজ দেখব। আমরা পাঠ করব 24 থেকে 30 পদ, মার্ক 7 অধ্যায় 24 থেকে 30 পদ। পরে তিনি উঠিয়া সে স্থান হইতে সোর ও সিদন অঞ্চলে গমন করিলেন। আর তিনি এক বাটিতে প্রবেশ করিলেন, ইচ্ছা করিলেন যেন কেহ জানিতে না পারে, কিন্তু গুপ্ত থাকিতে পারিলেন না। কারণ তখনই একটি স্ত্রীলোক যাহার একটি মেয়ে ছিল, আর সেটিকে অসুচি আত্মায় পাইয়াছিল, তাহার বিষয় শুনিতে পাইয়া আসিয়া তাহার চরণে পড়িল। স্ত্রীলোকটি গ্রীক, জাতিতে সুরফৈনিকী। সে তাহাকে বিনতি করিতে লাগিল যেন তিনি তাহার কন্যার ভূত ছাড়াইয়া দেন। তিনি তাহাকে কহিলেন, প্রথমে সন্তানেরা তৃপ্ত হোক, কেননা সন্তানদের খাদ্য লইয়া কুকুরদের কাছে ফেলিয়া দেওয়া ভালো নয়। কিন্তু স্ত্রীলোকটি উত্তর করিয়া তাহাকে কহিল, হাঁ প্রভু, আর কুকুরেরাও মেজের নিচে ছেলেদের খাদ্যের গুড়াগাড়া খায়। তখন তিনি তাহাকে বলিলেন, এই বাক্য প্রযুক্ত, চলিয়া যাও, তোমার কন্যার ভূত ছাড়িয়া গিয়াছে। পরে সে গৃহে গিয়া দেখিতে পাইল কন্যাটি শয্যায় শুইয়া আছে এবং ভূত বাহির হইয়া গিয়াছে। এই ঘটনাটা আমরা আগে দেখেছি। আপনার নিশ্চয়ই মনে আছে, প্রভু তার নিজের দেশ থেকে বাইরে গেছিলেন এবং সেখানে এই মহিলার সাথে তার দেখা হয়েছিল। সে সোর নিবাসী গ্রিক নাগরিক। সে বিশ্বাস সহকারে যিশুর কাছে এসেছিল। তার একটি মাত্র কন্যা ছিল এবং তাকে ভূতে ধরেছিল। প্রভু যিশু তার প্রতি প্রথমে যে ব্যবহার করেছিলেন সেটা মনে হতে পারে খুব নিষ্ঠুর ব্যবহার, কিন্তু সাধু মথলিখিত সুসমাচারে আমরা সেই বিষয়ের ব্যাখ্যা দেখেছি। তিনি এই বিষয়টির মধ্যে দিয়ে একটা চরম সত্য প্রকাশ করেছিলেন। আবার পবিত্র বাইবেলের 4টি সুসমাচার যে ত্রুটিহীন, সেই চরম সত্যটাও এখানে প্রকাশ পেয়েছে। অন্য দেশীয় কোনো ব্যক্তির প্রতি বিশ্বাস স্থাপনের একটা অপূর্ব উদাহরণ হলো এই স্ত্রীলোক। আর আমাদের প্রভু তার প্রার্থনা শুনেছিলেন। একটা বিষয়ে বেশ আশ্চর্য লাগে, তিনি কি কেবলমাত্র ওই মহিলার প্রার্থনা শোনার জন্যই সেই অঞ্চলে এসেছিলেন? কারণ তারপরই তিনি সেখান থেকে চলে গেছিলেন। এরপরে আমরা 31 পদে দেখি লেখা আছে, পরে তিনি সোর অঞ্চল হইতে বাহির হইলেন এবং সিদন হইয়া দিকাপলি অঞ্চলের মধ্য দিয়া গালিল সাগরের নিকটে আসিলেন। প্রভু যীশু সোর এবং সিদন ত্যাগ করলেন এবং দিকাপলির মধ্যে দিয়ে গালিল সাগরের ধারে পৌঁছালেন। দিকাপলির অর্থ 10টি শহর, ইংরেজিতে ডেকাপোলিস। এই জায়গাটা জর্দন নদীর পূর্ব তীরে গালিল সাগরের কাছাকাছি অঞ্চল। সেখানেও প্রভু যীশু কাজ করেছিলেন। আমরা আসুন পাঠ করব 32 থেকে 37 পদ। তখন লোকেরা একজন বধির তোতলাকে তাহার নিকটে আনিয়া তাহাকে তাহার উপরে হস্তার্পণ করিতে বিনতি করিল। তিনি তাহাকে ভিড়ের মধ্য হইতে বিরলে এক পার্শ্বে আনিয়া তাহার 2 কর্ণে আপন অঙ্গুলি দিলেন, থুতু ফেলিলেন ও তাহার জিহ্বা স্পর্শ করিলেন। আর তিনি স্বর্গের দিকে ঊর্ধ্বদৃষ্টি করিয়া দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া তাহাকে কহিলেন, ইপাফাতা অর্থাৎ খুলিয়া যাওক। তাহাতে তাহার কর্ণ খুলিয়া গেল, জিহ্বার বন্ধন মুক্ত হইল, আর সে স্পষ্ট কথা কইতে লাগিল। পরে তিনি তাহাদিগকে আজ্ঞা করিলেন, তোমরা এ কথা কাহাকেও বলিও না। কিন্তু তিনি যত বারণ করিলেন ততই তাহারা আরও অধিক প্রচার করিল। আর তাহারা যার পর নাই চমৎকৃত হইল, বলিল, ইনি সকলই উত্তম রূপে করিয়াছেন। ইনি বধির দিগকে শুনিবার শক্তি এবং বোবা দিগকে কথা কইবার শক্তি দান করেন। প্রভু যীশু যা কিছু করেছিলেন তা বিশ্বাসের সহায়ক হিসেবেই করেছিলেন, অর্থাৎ তার সেই কাজ বিশ্বাসকে বৃদ্ধি করেছিল। সেই লোকটির অবস্থা এবং পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী প্রভু যীশু এই বিশেষ পদ্ধতি অবলম্বন করেছিলেন। তিনি তার কান খুলে দিয়েছিলেন যেন সে শুনতে পায়, আর তারপর লোকদের
কি আর শান্ত রাখা যায়? তারা কেউ চুপ থাকলো না, আর এই অলৌকিক কাজটি তার পরিচর্যা কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল, যা সমস্ত সীমা অতিক্রম করে গেছিল। এই সময়ে প্রভু যিশুর উপরে অসম্ভব চাপ ছিল, জনতার চাপ, সময়ের চাপ, সারাদিনের ব্যস্ততা, শারীরিক ক্লান্তি, এই সব কিছুর পরও লোকেরা সাক্ষ্য দিয়েছিল যে তিনি যা কিছু করেছেন সবই উত্তম। এই সাক্ষ্যের সাথে আমরা শুধু আমেন বলতে পারি। তিনি আজও যা কিছু করেন সবই উত্তম। তিনি সব কিছুই ভালোভাবে করেন। তিনি আমার জন্য, আপনার জন্য আজও ভালো করতে চান। শুধু আমাদেরকে তার কাছে পৌঁছাতে হবে। আমাদেরকে উপলব্ধি করতে হবে যে প্রভু যিশুকে আমাদের প্রয়োজন আছে। তার আশীর্বাদ ছাড়া আমরা উদ্ধার পেতে পারি না। আমরা ধর্মের রীতিনীতি পালন করতে পারি, কিন্তু প্রভু যিশুর সাথে আমাদের সম্পর্ক ঠিক না হলে আমরা তার দৃষ্টিতে ধার্মিক হতে পারি না। তিনি একজন বধিরের কান খুলে দিয়েছিলেন, কিন্তু আমরা আমাদের কান বন্ধ করে রেখেছি। আসুন আমরা তার বাক্য পাঠ করি, আমরা শ্রবণ করি, নিজেদের হৃদয় খুলে দিই, প্রভুর রব শোনার চেষ্টা করি, কারণ কেবলমাত্র তার সেই রব আমাদের জীবনে শান্তি আর আনন্দ নিয়ে আসে। আমার প্রার্থনা আপনি যেন সেই আনন্দ উপভোগ করতে পারেন। আমার প্রার্থনা যেন ঈশ্বরের সেই রব আপনি শুনতে পারেন। তিনি বধিরের কান খুলেছিলেন, আজকে আমাদের কান খোলা, কিন্তু আমরা কি নিজেদেরকে বধির করে রেখেছি? আমার প্রার্থনা যেন আমাদের কান খুলে যায় আর আমরা তার সেই মধুর রব শুনতে পারি, যে তিনি আমাদের সঙ্গে কথা বলছেন, কারণ তিনি চান যে আমরা তার নির্ভীত পথে চলার মধ্যে দিয়ে তার গৌরব করতে পারি। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব যে আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা প্রভু, তোমার ধন্যবাদ স্তুতি করি, তোমার গৌরব করি যে তোমার পবিত্র পরাক্রমে আরেকটি বার এই সুন্দর সুযোগ তুমি আমাদের জীবনে দিলে। ধন্যবাদ দিও প্রভু, তোমার পবিত্র পরাক্রমে স্বর্গীয় পিতা তোমার সেই প্রত্যেক ভক্ত সন্তানের সঙ্গে তুমি কথা বললে। সে প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকবার নতুনভাবে উৎসাহিত, উজ্জীবিত, অনুপ্রাণিত হতে সাহায্য করলে। প্রভু তুমি আছো এবং তুমি চাও যেন আমরা উপলব্ধি করি যে তুমি আমাদের সঙ্গে আছো। আমাদের প্রত্যেকটা মুহূর্তে, পরিস্থিতি, যে কোনো অবস্থা দিয়ে আমরা থাকি না কেন, তুমি আছো প্রভু আমাদের সাথে। এবং তুমি চাও যেন তোমার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আমরা প্রতিনিয়ত তা উপলব্ধি করি, তোমার রব শুনতে পাই, তোমার সেই অনুগ্রহের হাতে স্পর্শ উপলব্ধি করতে সমর্থ হই, তোমার দয়া, তোমার করুণায় পূর্ণ হয়ে পিতা তোমার গৌরব করতে পারি। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা তোমার পবিত্র আত্মার করুণায় এইভাবে তুমি পূর্ণ রাখো। তোমার স্পর্শে প্রত্যেককে পূর্ণ রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো। সমস্ত অসুচিতা থেকে, মন্দতা, অধার্মিকতা থেকে রক্ষা করো, শয়তানের সমস্ত ফাঁদ থেকে রক্ষা করো, সমস্ত হতাশা, নিরাশা থেকে তুমি তাদেরকে রক্ষা করো। প্রভু তুমি কৃপা করো। প্রত্যেকে আমরা তোমার চরণে সমর্পিত হয়ে ধন্যবাদের সঙ্গে আমাদের প্রার্থনা তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আজকের পর্বটি ভালো লেগেছে। আজ আমরা জানলাম যে লোক দেখানোর নিয়মের চেয়ে ঈশ্বরের কাছে মনের ভক্তিটাই আসল। আমরা এও শিখলাম যে খাঁটি বিশ্বাস থাকলে সবাই ঈশ্বরের দয়া পায়। আগামী পর্বে আমরা মার্ক লিখিত সুসমাচার তার 8 অধ্যায় আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রার্থনা করতে থাকুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন সি, হেরোদিয়ার। আজকের প্রশ্ন, জর্দন নদীর কোন দিকে সোর নগরটি ছিল? অপশন এ উত্তর দিকে, অপশন বি দক্ষিণ দিকে, অপশন সি পূর্ব দিকে, অপশন ডি পশ্চিম দিকে। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা SMS-এ লিখে পাঠাবেন।